আছে, এখনো তো আছে, দাঁড়াও। আর 10 থেকে 15 মিনিট, আর 10 থেকে 15 তিনি লিখেছেন, আপনাকে ছাড়িয়া দিলে যেহেতু আপনি রাজস্ব মন্ত্রী, তাই রাজস্ব আদায়ে ঘাটতি পড়বে, আপনাকে ছাড়া যাইবে না। যদি আজ চাকরিতে যোগ না দেন তবে আমি কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হইব। তাই অবিলম্বে আপনি চাকরিতে যোগ দিন। আদেশ আনতে গৌড়ের নবাব হোসেন শাহ। তবে তুমি কি করবে? আমাকে বধ করলেও আমি এ ব্রত থেকে দ্রুত হব না ভাই। চলো দরজায় দাঁড়াই, মায়ের কাছে মাদু করি আর শেষ মায়ের কাছে আমি পারবো না। আমি পারবো না। মহাপ্রভু কি বলে গেলেন? সন্ন্যাসী প্রতি পদে পদে ত্যাগ শিকার, মায়া মমতা শ্রী পুত্র করুণা সব ত্যাগ। সন্ন্যাসীদের সমস্ত আসক্তি বর্জন, জীবের দয়া আর ঈশ্বরে অনন্য ভক্তি, শ্রী সংযমী হয় এবং এগিয়ে চলুন দরজায় এগিয়ে চলুন। তুমি যে আমাদের মা, মাগো তার চেয়ে বড় দয়া, তিনি দয়ার ঠাকুর। তিনি দয়া করে আমাদের কাছে পায়ে হেঁটে এসেছে। তুমি জগৎ জননী, তিনি তোমাকে প্রণাম করলেন, আর সেই প্রণামে তিনি আমাদেরকে ছেড়ে নিলেন। তার যে আমাদেরকে বড় প্রয়োজন না। তুমি স্ত্রী অবিচল থেকে আমাদেরকে পুষ্টি ভিক্ষা দিয়ে শেষ বিদায় দাও। জগৎ
আমি কারাগারে অবস্থানকালে তুমি যে টাকা পাঠিয়েছিলে সেই টাকা আমি লক্ষ্মীকে প্রদান করে আমি কারাগার থেকে মুক্ত হলাম। কারাগার থেকে মুক্ত হওয়ার পর বিভিন্ন তীর্থস্থান ঘুরলাম, কত সাধু সঙ্গ করলাম। তারপর বৃন্দাবন থেকে ফেরার পথে প্রয়াগে মহাপ্রভু ডেকে পাঠালেন, বললেন বৃন্দাবনে যাও, সেখানে রাধা কৃষ্ণের লীলাস্থানগুলি অবলুপ্ত, সেগুলো অনুসন্ধান করো, গৌরীয় বৈষ্ণব ধর্ম প্রচার। তারপর শ্রী সনাতন, গোপাল ভট্ট, ভট্ট রঘুনাথ, দাস রঘুনাথ, শ্রীজীব, আমরা সকলে সেই মহাপ্রভুর আদেশে ও তার কৃপায় একে একে অনুসন্ধান চালিয়ে শ্রী রাধা কৃষ্ণের ইচ্ছায় এই বৃন্দাবনে একে একে প্রকটিত হলো গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, নিধিবন, শ্রী রাধার রাম বর্ষণ সহ আরো অনেক লীলা স্থানে শ্রী চৈতন্য নামে পরশ মনের স্পর্শে পুনরুজ্জীবিত হলো এই অবলুপ্ত বৃন্দাবন। পরশমণির সাথে কি দিব তুলনা রে, পরশ জোয়াইলে হয় সোনা, আমার গৌরাঙ্গের গুণে নাচিয়া গাইয়া রে, রতন হইল কত জোনা, রতন হইল কত জোনা, সুচির নন্দন বনমালী, বনমালী, সুচির নন্দন বনমালী, এ জগৎ ভরে তুলনা দিবার নাই, গোরা মোর পরানো পুতরি, গোরা মোর পরানো পুতরি, আগে তৈরি হয়েছে। গৌরাঙ্গ চাঁদের চাঁদে ও চাঁদ কলঙ্কি রে, এমন করিতে গারে আলো, অকলঙ্ক পূর্ণ চান উদয় নদিয়া পুরে, মনের আধার দূরে গেল, মনের আধার দূরে গেল, তাই দিল তুলনারে পরশ মনির সাথে, দিল তুলনারে। উনি চলে গেলেন প্রভু। আপনারা যখন যমুনার স্থানে গেলেন তখন উনি বললেন, বুঝলে শ্রীজি, পণ্ডিত রূপে শ্রী রূপ শ্রী সনাতনের নাম শুনেছিলাম, তাই এখানে আসা। শ্রীরূপের ভক্তির রসমৃত গ্রন্থে বেশ কিছু ত্রুটি আমি ওনাদের দেখালাম। ওনারা দুজনেই মাথা নত করে সে ত্রুটি স্বীকার করলেন, বলে বিদ্রুপ আর অবজ্ঞা নিয়ে হাসতে থাকলেন। প্রভু, তুমি তখন কি করলে ছিলি? মাথা নত করে চুপ করে রইলে তো? না প্রভু, আমি চুপ থাকতে পারিনি। আপনাদের এমন করে অবজ্ঞা অবহেলা নিয়ে আমি হাসলেন যে নিজেকে শান্ত রাখতে পারিনি। প্রভু, আমি বললাম, আমি শ্রীজি প্রভু শ্রীরূপের শিষ্য, প্রথমে আমাকে পরাজিত করুন, তারপর ওনাদের নিয়ে হাসবেন। তারপরে তুমুল তর্কযুদ্ধ শুরু হলো। আপনার গ্রন্থের যতগুলো ত্রুটি উনি দেখিয়েছিলেন সব কটি খণ্ডন করেছিলেন। আমি ছিলাম বিজয়ী করেছি। প্রভু, আমাকে আশীর্বাদ। এ কি করলে? এ কি করলে শ্রীজি?
মহাপ্রভু স্বয়ং বলেছেন, তৃণাততি সুনিচেনা তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা করি। যিনি তৃণের চেয়েও নিজেকে ক্ষুদ্র মনে করেন, যিনি তরুর মতো সহিষ্ণু হন, যিনি নিজে মান শূন্য হয়ে অন্যকে সম্মান দেন, তিনি বৈষ্ণব। তিনি সর্বদা হরি কৃষ্ণের অধিকারী, হরির নামে অধিকারী। আর তুমি কি করলে? এক আত্মভিমানী পণ্ডিত এসে বললেন, আমি এক সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। শ্রী সনাতন শিরু বিনা তর্কযুদ্ধে আমার কাছে পরাজয় স্বীকার করেছে। আমরা যে কেন তার সঙ্গে তর্ক করিনি সে কথা তুমি না বুঝে তুমি তার সঙ্গে তর্কযুদ্ধ করলে, তাকে তর্কযুদ্ধে পরাস্ত করলে। নিজেদের সম্মানের জন্য তুমি তাকে অসম্মানিত করে এই আশ্রম থেকে তাকে পলায়ন করতে বাধ্য করালে। এ তো বৈষ্ণবের কাজ নয় শ্রীজি। শিক্ষা দিয়েছি প্রভু, মার্জনা করিবে, এই ভুল আর কোনোদিনও হবে না, এই ভুল আর কোনোদিনও হবে না। এই পাপ থেকে আমাকে উদ্ধার করুন প্রভু। শ্রীজি ওঠো, ওঠো। এই যে তোমার ব্যাকুলতা, মহাপ্রভু এতেই তোমাকে উদ্ধার করেছেন। মহাপ্রভু শুধু বৈষ্ণবদের উদ্ধার করেননি, তিনি জগৎ সংসারের সকল মানুষকে উদ্ধার করছেন তার কর্ম ও তার প্রেম দিয়ে। শিক্ষা দিয়েছি প্রভু। শ্রী চৈতন্য, আপনি শ্রী চৈতন্য কথা আমাকে শোনান, এই পাপ থেকে আমাকে মুক্তি দেন। তিনি সভা ছড়ে ঘুরে চলে আসা সুলতানি রাজত্বে দরিদ্র সাধারণ হিন্দুদের ধর্মান্তকরণ থেকে তিনি যেমন রক্ষা করেছেন, ঠিক তেমনি ব্রাহ্মণ্যবাদের ভয়ঙ্কর জাতি ভেদের অত্যাচার থেকেও তিনি সাধারণ হিন্দুদের মুক্তি দিয়েছেন। এই দুই সর্বগ্রাসী সামাজিক ব্যাধি থেকে মুক্তি দেবার জন্য তিনি এক সহজ সরল উদার কৃষ্ণ প্রেমময় হিন্দু ধর্মের প্রবর্তন করলেন। অন্যদিকে তিনি আবার পরকীয়া ভাব নিয়ে রাধা কৃষ্ণের শাশ্বত প্রেমকে মানুষের অন্তরে পৌঁছে দিলেন। তিনি ঈশ্বরকে ঘরের মানুষ, প্রাণের মানুষ করে তুললেন। তাই শ্রীজি তাকে ছাড়া, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে ছাড়া এ জীবন বৃথা, এ জীবন বৃথা। রাধার মহিমা প্রেম সীমা, রাধার মহিমা প্রেম সীমা, জগতে জানা তো কে, জগতে জানা তো বলে
ঠাকুরের শ্রী শ্রী চরণে আপনাদের সামনে নিবেদন করা হলো। যারা আজকে নাটকটি পরিবেশন করলেন তারা প্রত্যেককেই নতুন নাটক করছেন। ত্রুটি বিচ্যুতি অনেক থাকবেই। আপনারা ভালোবেসে আপনাদের ঘরের ছেলে মেয়েদের এই যে সুন্দরভাবে সহযোগিতা করেছেন, আমরা আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আজকের নাটক মহাপ্রভুর ভক্ত রূপ সনাতন যারা পরিবেশন করলেন তাদের মধ্যে ছিলেন অসিত মণ্ডল, দীপক কৈতন্ডী, মামনি বাগদি, মাম্পি বাগদি, অর্ঘ ঘোষ, মধুসূদন সাহা, জ্যোতি সেন, লাল্টু ঘোষ, মনোবীণা সেন, রত্না সেন, বাসুদেব লাহা, জিতেন্দ্রনাথ ভান্ডারী, বাবন মাহাতো, বামাপদ বাদ্যকর, সোমনাথ এন্দ্র, তামস ওঝা, আলোক বিমল ওঝা। আবহ করেছেন শুভ ওঝা ও তুতুম ওঝা। সাজসজ্জায় সহযোগিতা করেছেন উমা গোসাই, নাট্য সমাজ। রচনা ও নির্দেশনা ছিল নাটকটি তামস ওঝা। আপনারা সকলেই আশীর্বাদ করুন, আবার যেন সুন্দর করে এরকম নাটক পরিবেশন করতে পারে। সকলকে আন্তরিক শ্রদ্ধা জানাই। আমাদের পরবর্তী নাটক এক্ষুনি শুরু হবে। পরবর্তী নাটক থিয়েটার প্রসেনিয়ামের স্বামীজি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। গপ করতে দেবো? না ওইটা থেকে না, লালটা।